ওটার পরেই 16ই ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। যদিও এই দেশে মহান বিজয় দিবস পালিত হয় যেইভাবে, এটা ইসলাম অ্যাকসেপ্ট করে না। মহান বিজয় দিবস পালন হওয়ার দরকার ছিল যারা এই দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করার মধ্য দিয়ে, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে হয় কি, রাত 12টা 1 মিনিটের পরে চতুর্দিকে গান বাজনা শুরু হয়। সালাম সালাম হাজার সালাম শহীদ স্মৃতি স্মরণে, আছে না? কথা কয় না, আছে না? নাই? এরপরে আরো আছে, এক সাগর রক্তের বিনিময় এই বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলবো না। আছে না? আমি বলি আমরা তো তাদেরকে ভুলবই না, ওইটা খালি গানে রাখলে হবে না। যারা এই মহান বিজয় দিবসের জন্য এই রাষ্ট্রকে আমাদের জন্য উপহার দিতে গিয়ে জীবন দিয়েছে, জীবনকে উৎসর্গ করেছে, তাদের জন্য নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করার দরকার ছিল, ঠিক কিনা? বললাম গান। আচ্ছা, আপনার বাপ পড়ছে, রাগ করেন না, আপনারা রাগ করতেছেন। এটা আবার রাষ্ট্রবিরোধী হচ্ছে কিনা তা আল্লাহ ভালো জানে। রাষ্ট্রবিরোধী হইলেও হোক, কারণ আমি এখন কোরআনের কথা বলছি, ঠিক কিনা? বাপ পড়ছে আপনার, বাপের মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আপনি বাড়িতে হুজুর দাওয়াত দিয়া গরু জবাই দিয়া মানুষকে খাওয়ান না, আপনি বাইর থেকে গায়িকা নায়িকা আইনা আপনি গান বাজনার মজমা বসান? কোনটা করেন? হুজুর ডাকেন, দাওয়াত দিয়ে মানুষকে খাওয়ান, কারণ আপনি জানেন এটা আল্লাহর ইবাদত, ঠিক কিনা? এই জন্য আপনি হুজুরে দিয়ে বাপের জন্য মুনাজাত করেন। আর যদি আপনার সেই ক্ষমতা না থাকে, নিজে নিজে করেন, কারণ আপনার বাপ মরছে, দুঃখ আপনার। এই জন্য আপনি বাপের জন্য গান বাজনা করেন না। আরে যেই বাড়িতে মানুষ মরে ওই বাড়ির মানুষজন তো 3 দিন পর্যন্ত মসজিদে এসে উপস্থিত হয়ে যায়, মসজিদও ছাড়ে না, ঠিক কিনা? ভয় ভয় ভয়। আজরাইল বাড়ি চিনে ফেলছে, আজরাইল বাড়ি চিনে ফেলছে, তাই ভয়ে সবাই মসজিদে যায়। যেই ঘরের যেই রুমের ভেতরে বাপ মরছে, ছেলে ওই বাপের ওই খাটে আর ঘুমায় না 3 দিন পরে ভুলে যায়, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? সুতরাং বাপ মরছে যার, দুঃখ তার, রাষ্ট্রের জন্য জীবন দিল তারা, ওদের জন্য আমরা ব্যথিত হয়ে তাদের জন্য দোয়া করার দরকার ছিল। গান বাজনা করলে আপনি জানেন কবরে আযাব হবে, সেই গান বাজনা দিয়া এই শহীদদের কবরে বুঝে আযাবটাই দিলেন। এজন্য আমরা বলি না, ওদের জন্য দোয়া করেন, ওদের জন্য কোরআন খতম করেন, ইসলাম যেগুলোকে সমর্থন করে এগুলো করেন। গান বাজনা হবে, তবে বাদ্যযন্ত্র ছাড়া, ঠিক কিনা? বাদ্যযন্ত্র ছাড়া ইসলাম গান বাজনা অ্যাকসেপ্ট করেছে। যেমন এই দেশের বহু গান এই দেশের ইসলামিক শিল্পীরাও করেছেন। এরকম একটা আপনাদেরকে একটু শোনাবো, নাকি শুনবেন? গলার অবস্থা কিন্তু ভালো নাই। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ডাকা সুজলা সুপলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা, কসম সেই খোদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না, ঠিক না? শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে 360 আউলিয়া, সোহরবার দেশের বাংলা ভাষানি আছে শেখ মুজিব শহীদ জিয়া, লক্ষ শহীদ গাজী
লক্ষ শহীদ গাজী দিয়েছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ, তোমার বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক না? এই গানেতে কোনো বাদ্য নাই। শহীদদের জন্য দোয়া আছে না নাই? দেশের জন্য দোয়া আছে না নাই? কিন্তু আমরা সেখানে নাই। এগুলো আমাদের ভালো লাগে না, কারণ এগুলো তো আল্লাহর ইবাদতে পড়ে। আমরা যেগুলো করি তারে নারে বন্ধুরে, রাষ্ট্র হলো স্বাধীন, সারা রাত চললো হিন্দি গান। কথা কয় না? কথা কয় না? বিজয় দিবসের গান হয় রাত 12টার পরে হিন্দি। তাইলে এটা কি হিন্দি? এটা কি হিন্দুস্তান? কথা কয় না? এটা হিন্দুস্তান। তো বাংলাদেশে হিন্দি গান হবে কে? জায়গায় জায়গায় ভুল। কয়টা ধরবো? কয় যে সারা শরীরে ক্ষত, ওষুধ দেব কত, নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার